মা হালিমা বলছে স্বামীকে রাজি করব তো করব কি করে, কারণ ভালো করে জানেন ভাই, বিবির কাছে স্বামীকে কাবু হইতেই হবে, কোনো চিন্তা নেই, যেমন করে হোক স্বামীকে রাজি করবই করব। বলছেন স্বামীকে একটা কথা, আমরা উঠে চেপে যাব না। এটা কেমন কথা বলছো? উঠে যখন যাবে না তো এত দূরের রাস্তা হেঁটে হেঁটে অনেকক্ষণ লাগবে। স্বামী গো এক কাজ করে, আমরা উঠে যাব, উঠটা নিয়ে যাব, কিন্তু উঠে চাপবো না। বলছেন স্বামী গো আমি উঠের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁটাবেন। আমরা যাবার সময় হেঁটে হেঁটে যাব, আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যায় তবে আমরা উটের ওপরে চাপিয়ে নিয়ে আসব। ঠিক আছে হালিমা, যখন তুমি বলছো ঠিক আছে চলো। দুবলা পাতলা উট, বাবা দেখেন ধ্যান দেন, একে বলে জীবনী। দুবলা পাতলা উট চাবুক মারতে মারতে ওই উটকে দাঁড় করালো। মা হালিমা লাগাম ধরে আগে আগে টানছেন, আর হারিস পিছনে পিছনে উটটাকে হাঁকাচ্ছেন। সুবহানাল্লাহ। তবে বেরাদার চলতে আরম্ভ করেছেন, মক্কা নগরের দিকে যাচ্ছেন বন্ধুরা। তবে অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়া হাওয়ার গতিতে চলতে আরম্ভ করেছেন, আর মা হালিমার উট বাবা আস্তে আস্তে চলে। বেরাদার বন্ধুরা, দুবলা পাতলা উট বাবা চলতে পারে না, ডিজেল গাড়ির মতো যেন আস্তে আস্তে চলছে না বন্ধুরা। হারিস বলছেন হালিমা আমরা তো কে কথা বলছো বাবা, কথা বলিও না মা। হারিস বলছেন হালিমা আমরা, তুমি বলছো তাই যাচ্ছি, কিন্তু আমার মন বলে দিল বলে ওই মক্কা নগরে কোনো সন্তান পাবে না, কারণ অন্য মেয়েরা তো ভালো ভালো উঠলিয়ে চলে গেছে, আর আমরা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও যাইনি, তো কি করে পাবে? মা হালিমা বলছেন স্বামী গো যদি ভাগ্যে লেখা থাকে তবে অবশ্যই সন্তান পাব। মা হালিমা স্বামীর সঙ্গে যাচ্ছে না বাবা, অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছা গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতেই থাকলো। ভাই মা হালিমা থাক অর্ধেক রাস্তায়, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে শুনেন। এই খালা, এই কথা বলবে না খালা, কেউ কথা বলবে না, বাচ্চাগুলাকে কথা বলতে দিয়েন না, একটু ধ্যান দেন। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাকলো, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের কি ঘটনা ঘটছেন মক্কা নগরে। ওই মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন বাবা, আর বুকে করে যেন বাড়ির দিকে রওনা দিচ্ছেন। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বন্ধুরা, আর বারান্দায় বসে বসে রাস্তা দেখছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হাই রে আমেনা, বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন বন্ধুরা। অন্য অন্য মেয়েরা ভালো ভালো সন্তান গুলাকে নিচ্ছেন বন্ধুরা, কিন্তু কাছে কোন মেয়েগুলা যাচ্ছেন না। যাদের বাপ মা বেঁচে আছে ওই সন্তান গুলাকে নিয়ে যাচ্ছেন বন্ধুরা, আমার নবীকে কেউ নিয়ে যায় না। বাবা গো হায়রে আমেনা, ইশারা করে ডাকছেন বগিনেরা, একবার তোমরা আমার কাছে চলে আসো। খোদার কসম বাবা ওই মেয়েগুলা আমেনার কাছে কেউ যাচ্ছে না বাবা।
মা আমেনা একাই বসে আছে। একদিকে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বসে আছেন, আর আমেনা এক জায়গাতে বসে আছেন, আর ইশারা করে ডাকছেন, বহিন আমার কাছে আসো, আমার সন্তানকে নিয়ে যাও। একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব। এই চাদর বলো, এই চাদর কেন খেল করছিস, চুপচাপ বস। আমেনা বলছেন বহিন ঠিক আছে আমার সন্তানকে নিয়ে যাও। তবে ওই মেয়েটা বলছেন আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব। আমেনা বড় খুশি হয়ে গেল, এবার আমার সন্তানকে নিয়ে যাবে। হায় রে আমেনা, ওই মেয়েটার হাত ধরে বলছেন বহিন শোনো আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনে যাও বহিন শোনো আমার সন্তান আছে গো, কিন্তু সন্তানের বাবা জগতে বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি তাড়াতাড়ি করে চলে আসো, তোর বাবা বেঁচে নাই, ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। ওই মেয়েটা সেখান থেকে ঘুরে চলে গেল, আর মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমার নবীকে ইয়াতীম বলছেন বাবা। মা আমেনা কলেজা খানা কাঁদতে লাগলো, যেন স্বামীর কথা মনে পড়ে গেল। আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার এই সন্তানকে ইয়াতীম বলে ঘুরিয়ে দিত না, ইয়াতীম বলে হেলা করতো না। হায় রে আমেনা ডুবরে ডুবরে কাঁদছে। ওই মেয়েটাকে বলছেন বহিন আমার সন্তানকে নিয়ে যাও। ওই মেয়েটা বলছেন আমেনা যার বাবা জগতে বেঁচে নাই 2 বছর দুগ্ধ পান করাবো, যার বাবা নেই বেতনটা কেটা দিবে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে তোমরা বেতনের চিন্তা করো না মা, আমার আমেনার মনে কষ্ট দিও না, আমার আমেনার মনে দুঃখ দিও না। আমার বেটা নাই তো কি, আমি কথা দিলাম আমার পোতাকে নিয়ে যাও, আমি আব্দুল মুত্তালিব তোমাদের ডবল বেতন দিব। কিন্তু বেরাদার বন্ধুরা ওই মেয়েগুলো আমার নবীকে দিলেন না। হায় রে আমেনা স্বামী হারায় আমেনা যেন ডুগরে ডুগরে টানতে লাগলেন, মাটিতে বসে গেছেন মাগো। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আমেনা কাঁদছেন আর বলছেন আব্বা গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার সন্তানকে ইয়াতীম বলে ঘুরাতো না, আমার সন্তানকে ইয়াতীম বলতো না। আব্বা গো আমার স্বামী বেঁচে নাই বলি আমার দুনিয়াতে কোনো দাম নেই, আমার সন্তানকে ইয়াতীম বলে দিয়েছে। বেরাদার বন্ধুরা মায়া বেডা একদিকে কাঁদছেন, আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছেন। হঠাৎ করে আমেনা ভাবছে আমার সন্তানের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত খুশি হয়ে যাবে, আমার সন্তানের চেহারা দেখলে পাথর পর্যন্ত খুশি হয়ে যাবে। আমেনা ভাবছেন আমার সন্তানকে একবার কোলে করে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, অন্য মেয়েরা তো যাবে, যদি আমার সন্তানকে দেখে হয়তো তারা নিয়ে যেতে চাইবে, আমার মনটা খুশি হয়ে যাবে। হায় রে আমেনা ঘরে গিয়েছেন বাবা, আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে।
আর ওই ছেলেরা কথা বলিও না বাবা, গালে মুখে চুমা খাচ্ছেন যেন রাস্তার ধারে আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে। হাইরে আমেনা বাবা গো, ট্রেনের মধ্যে স্বামীর কথা ঘুরছে মাথায়, আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে রাস্তাতে দাঁড়িয়ে। হাইরে আমেনা যেমন দাঁড়িয়ে ছিল বাবা, একটা মেয়ে চলে আসিল আমার নবীকে দেখে নিয়েছেন বাবা। হাইরে আমার নবীর চেহারা এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ ছিল না বন্ধুরা। এত সুন্দর চেহারা, মেয়েটা বলছে না মেয়েটা তোমার সন্তানকে আমার কোলে দিয়া দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। আমিনা কতটা খুশি হইল, আল্লাহ আমার ইয়াতিম সন্তানকে এ মেয়েটা তো নিয়ে যাবে, আমার নবীকে কোলে দিয়েছেন। মেয়েটা কোলে নেওয়ার পর বলছে আমেনা একটু আমাকে বিদায় দাও, তোমার সন্তানকে নিয়ে যাব। আমেনা কাঁদতে কাঁদতে বলছে বহিন একটু দাঁড়িয়ে যাও, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনে যাও। বলছে কি কথা? বলছেন বহিন আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নাই, এই কথা বলতে নাই। ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি চলে আসো, এক সেকেন্ড দেরি করিও না, যার স্বামী বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব। ওই মেয়েটা আমার নবীকে ঘুরিয়ে দিয়েছেন, আমেনা যার বাবা বেঁচে নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যখনই ঘুরিয়ে দিলেন আমেনা দিল ডুবরে ডুবরে কাঁদতে লাগলো, আল্লাহ আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? বাবা গো, ওই মেয়েটা চলে যাচ্ছে, বৃদ্ধ আব্দুল মুত্তালিব সহ্য করতে পারে না, ডেকে বলছেন বেটি রে তোমরা বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম আমি আব্দুল মুত্তালিব তোমাদের ডবল বেতন দিব। কিন্তু ওই মেয়েগুলা বলছে না, যার বাবা নেই ইয়াতিম সন্তানকে দুগ্ধ পান করাবো না, কষ্ট করে দুগ্ধ পান করাবো, যার গার্জেন থাকবে না বেতনটা আমাদের কেটা দিবে। মেয়েটা আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা চলছে, আর মা আমেনা আমার নবীকে বুকখানে ভরে নিয়ে যেন ডুকরে ডুকরে কাঁদছে। মা আমেনা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আল্লাহ গো আমি মা আমার সন্তানকে আদর করব যত্ন করব, আল্লাহ আমি কাউকে দিব না। হাইরে আমেনা কাঁদছেন বাবা, চোখ দিয়া পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। মা আমেনা কান্দে, হাইরে মা আমেনা কান্দে, হাইরে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে, হাইরে মা আমেনা কান্দে, হাইরে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো নগরে, আর সে মুস্তাফাকে তুলে আদর করে। ও দাই যত এলো নগরে, আর শেষ মুস্তাফাকে তুলে আদর করে। কোল তার ফিরিয়ে দিল, কোল তার ফিরিয়ে দিল, কোল তার ফিরিয়ে দিল, গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে, হাইরে
মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন আমেনা বলছেন আল্লাহ আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না আল্লাহ আমি আর কাউকে দিব না হাজার হইল মা কোন সন্তানকে ফেলতে পারবে ভাই আমেনা ভাবছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া যখন তোমাকে কেউ নিয়ে গেল না আমি মা বেটারে আমি তোমাকে আদর করব গালে মুখে চুমা খাবো আল্লাহ আমার সন্তানকে আমি কাউকে দিব না আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন আমেনা কি বলছেন শুনেন ও দেব না দেব না কাউকে আরে লালন পালন করব আমি নিজের কাছে ও দেব না কাউকে আরে লালন পালন করব আমি নিজের কাছে মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আমেনা ভাবছেন আল্লাহ এই সন্তানের বাবা যদি বেঁচে থাকতো তবে আমার সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না কবি লিখেছেন বাবা আমেনা কি বলছেন শুনেন ও থাকতো যদি ছেলের পিতা আর হাঁটা তো কগত না মোর দিলে ব্যথা জোরে বলুন আরো জোরে জোরে ও থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ না হতো না মোর দিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে যাই ফাটে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও তাফাজুল ইসলাম কবি বলে আরে শোনো সবাই বসে দলে দলে আরে তাফাজুল ইসলাম কবি বলে আরে শোনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে চাচাই জ্বলিয়া কে বাঁচাবে আমার সোনার মা বাবা যখন আমার নবীকে নিয়ে গেলেন আমেনা কাঁদতে কাঁদতে বাবা চোখের পানিতে গোটা বুকটা পর্যন্ত আমেনার ভিজে গেছে মা গো স্বামীর কথা বারবার করে মনে ভাসে মা আমেনা আমার নবীকে নিয়ে বাবা ঘরের মধ্যে রেখে এসে দেখছেন বাবা যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেছে মক্কা নগরে আমার নবী ছাড়া কেউ নেই আমার নবী একাই সবাই জানলা বাতি বন্ধ করে দিয়েছেন সবাই বাড়িতে ঢুকে গেছেন কিন্তু মা আমেনা একাই বাবা গো বারান্দায় বসে বসে যেন ডুগরে ডুগরে কাঁদছে আব্দুল মুত্তালিব চলে আসলেন শ্বশুর আব্বা বেটির মাথায় হাত দিয়ে বলছেন বেটি বেটি তুমি কান্দিও না হাজার হইল আমেনা বলছেন আব্বা গো আজকে আপনার বেটা নেই আব্বা বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না সবাই চলে গেছে আব্বা আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না আব্দুল মুত্তালিব থাকতে পারলেন
নবীর তো আব্দুল মুত্তালিব আমিনার দুঃখ কষ্ট দেখে সহ্য করতে পারে না। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমিনার চোখের পানি মুছে দিয়ে বলছেন, বেটি রে বেটি তুমি কান্দিও না মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, হয়তো তোমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যাবে। বাবা গো, আমার নবী সবারই ভাগ্যে নাই, আমার নবী সবারই ভাগ্যে নাই। ভাগ্যে যারা আছে ওই মেয়েটার নাম হবে হালিমা। নবী তো সবারই ভাগ্যে নেই, ওই মেয়েগুলা সবাই চলে গেলেন, আর মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছেন। আব্দুল মুত্তালিব একদিকে কান্দে, মা আমেনা এক জায়গাতে বসে কান্দে। মা আমেনা এইভাবে চেহারাটাকে ঢেকে নিয়ে বাবাকে বারান্দায় বসে বসে কাঁদছেন। কিন্তু বেরাদার বন্ধুগণ শোনো না, মা গো, যখন ওই মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে যাচ্ছেন বাবা, ওই অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলুন, মা হালিমার সঙ্গে দেখা। তো মা হালিমা জিজ্ঞেস করছেন, বহিন কি ব্যাপার, তোমরা সন্তান নিয়ে তো চলে আসলে, আচ্ছা বলো আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছে না, হালিমা মক্কা নগরে গিয়ে তোমার লাভ হবে না, চলো বাড়ি ঘুরে চলো, মক্কা নগরে আর কোনো ছেলে নাই। হারিস বলছেন, হালিমা ও বিবি হালিমা, এখন অর্ধেক রাস্তা এসেছি, চলো বাড়ি ঘুরে চলো, গিয়ে লাভ হবে না, কারণ এরা চোখে দেখে আসলো ওখানে কোনো সন্তান নাই, চলো বাড়ি চলো। মা হালিমার দিল বলছে আমার নসিবে কোনো সন্তান নেই। মা হালিমা তো ও স্বামীর হাত ধরে বলছেন, স্বামী গো একটা কথা বলবো। কি বলো হালিমা? বলছেন, স্বামী গো, যখন আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি, আমরা বাড়ি ঘুরে যাব না, মক্কা নগরে যাব, যদি সেইখানে কোন সন্তান পেয়ে যাই তবে স্বামী গো নিয়ে যাব, আর সন্তান যদি না পাই আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে আসিব। যদি কোনো সন্তান পাই নিয়ে আসবো, যদি না পাই আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসবো। হারিস বুঝা গেল বিবিকে পারবো না, ঠিক আছে হালিমা চলো তাহলে, যখন যেতে চাইছো। মা হালিমা স্বামীকে নিয়ে এক পা দুই পা করে বাবা মক্কা নগর পৌঁছে গেল। যেমনি মক্কায় এসেছেন মা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কোন দিকে কাউকে দেখা যায় না। হারিস বলছেন, হালিমা তোমাকে মানা করলাম যে যেও না, তুমি নিজের মনে মনে চলে আসলে, দেখো কেউ নেই, চলো বাড়ি চলো। মা হালিমা বলছে, স্বামী গো একটু আপনি এখানে দাঁড়ান, আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাই কিনা। তো হারিসকে দাঁড় করিয়ে দিলেন, আর মা হালিমা এক পা দুই পা করে বেরিয়ে গেলেন। সামনে গিয়ে দেখছেন বাবা, তাকিয়ে দেখছেন হালিমা, কাউকে দেখা যায় না। একটা বাড়ির বারান্দায় দেখছেন মা, কে একজন বাবা চেহারাটা ঢেকে বসে আছে না, ওটা অন্য কেউ ছিল না, যে মেয়েটা বসেছিল ওইটাই কল নবীর মা আমেনা। আমেনাই বসে আছে। মা হালিমা ভাবছে একবার গিয়ে তো দেখি কে আছে, একবার গিয়ে দেখি। মা হালিমা যেমনই পার্শ্বে গিয়েছে, খোদার কসম হালিমা বাবা গো কানটা খাড়া করে আছেন, মনে হচ্ছে কোথায় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন, জানি না কে কাঁদছে। বাবা গো বসে আছে, যিনি জিজ্ঞেস করছে কে আছো গো, একবার তোমার মাথাটা তুলো। মা হালিমা যেমনই মা আমেনা মাথাটা তুলেছেন, বাবা খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছেন বাবা, মা আমেনার চোখের জলে গোটা বুকটা পর্যন্ত ভিজে গেছে। এই ছেলেরাই তোমরা কেন এখানে করছো ভাই, চুপচাপ বসো।
মা হালিমা বাবা মা আমেনা যখনই মাথাটা তুলেছে, খোদার কসম বাবা মা আমেনা স্বামীর জন্য এত কেঁদেছেন। মা আমেনার যুগটা জামা বুকটা যেন ভিজে গেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। বাবা গো, ওই হালিমা বলছেন কে আছো গো, তোমার নাম কি বলো? বাবার নামখানা মা আমেনা বললেন। মা হালিমা বলছে বহিন বলো। সবাই তো বাড়িতে ঢুকে গেছে, কিন্তু তুমি কেন বৈশা কাঁদছো? তোমার চোখটা কেন লাল হয়ে গেছে? মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে বহিন আচ্ছা তুমি বলো কেন এসেছো? মা হালিমা বলছে বহিন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা বলছে বহিন তবে তোমাকে একটা কথা বলে দিই, আমার একটা সন্তান আছে, যে সন্তানকে আমি আর কাউকে দিব না। বলল কেন? বলল এই জন্য দিব না, আমি কয়েকজনের কোলে দিয়েছিলাম, আমার সন্তানকে ঘুরিয়ে দিয়েছে, আমি আর কাউকে দিব না। হায়রে মা হালিমা বলছেন আমেনা কেন তুমি দিবে না বলো? বলছে হালিমা আমি এত কথা বলতে পারবো না, আমি আমার সন্তানকে দিব না, তুমি অন্য জায়গাতে চলে যাও। হায়রে মা হালিমা হাজার বলো মা মায়ের কথা বুঝতে পারে, আমেনা এত কেঁদেছেন বাবা। মা হালিমা আমেনার হাতখানা ধরে বলছে বহিন একবার বলো তুমি এত কেন কাঁদছো, কারণটা কি বলো? হালিমা হাজার হলো মেয়েরা মেয়েদের অবস্থা বুঝতে পারে। মা হালিমা জিজ্ঞেস করছে বহিন তুমি এত কাঁদছো কেন? তোমার চোখটা তো লাল হয়ে গেছে, তোমার গোটা বুক জামা ভিজে গেছে, হালিমা তুমি কাঁদছো কেন? আমেনা একটু বলো না। মা আমেনা বলছেন বহিন কেমন কথা বলবো, দুঃখের কথা দুঃখে থাকলো আমি হালিমা বলতে পারি না। বাবা মা আমেনা বলছে বহিন আমার সন্তানকে কয়েকজনের কোলে দিয়েছিলাম, আমার সন্তানকে নিয়ে যাইনি। বলল কেন? বলো এই জন্য নিয়ে যাইনি, আমার সন্তান আছে কিন্তু সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নেই ওই হালিমার স্বামী হারিস বলছেন হালিমা তুমি এক সেকেন্ডও দেরি করিও না, তাড়াতাড়ি করে চলে আসো, নচেত আমেনা ওই ইয়াতীম সন্তানকে তোমার কোলে গছিয়ে দেবে। চলে আসো হালিমা। মা হালিমা চিন্তা করছেন আল্লাহ এখন আমি কেমন করিব। আব্দুল মুত্তালিব বলছেন হালিমা তোমরা বেতনের চিন্তা করিও না, আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমেনার দুঃখ দেখতে পারি না, আমার বেটি আমেনাকে আমি বৌমা বলে ডাকি না, আমি আমেনাকে আমি বেটির মতো ভালোবাসি, আমেনার কষ্ট দেখতে পারবো না, তোমরা বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি কথা দিলাম আমি তোমাদের ডবল বেতন দিব। হারিস বলছে হালিমা চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। ওইদিকে স্বামী ডাকছেন আর মা আমেনা ডুবরে ডুবরে কাঁদছেন। হালিমা চিন্তা করছেন এখন আমি কার কথা শুনবো, আমার স্বামীর কথা শুনবো না মা আমেনার কথা শুনবো, কোন দিকে যাব? মা হালিমা টেনশনে পড়ে গেল। তবে মা হালিমা নিজের স্বামীকে একটা কথা বললেন। মা হালিমা নিজের স্বামীকে একটা কথা বললেন। কি কথা বলছেন? স্বামীকে একটা কথা বলবো, আমি এসে গেছি, তবে সন্তানকে নিব না নিব পরের ব্যাপার, যতক্ষণ পর্যন্ত এ আমেনার সন্তানের চেহারা আমি নিজের চোখে না দেখিব ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। জোরে বলুন, জোরে বলুন।
মা হালিমা বলছেন স্বামীকে একটু দাঁড়ান। যখন এসে গেছি তো মা আমেনার ছেলের চেহারাটা একবার দেখে এলি, ঠিক আছে, তবে বিবিরে যাও, দয়াতে ময়াতে ইয়াতিম সন্তানকে তুমি নিও না। মা হালিমা বলছেন আমেনা, একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো, তোমার সন্তানকে দেখিব। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা শোনেন গো, কলেজা ফেটে যাবে মা। ভাই আমেনা আগে আগে চলে, আর মা হালিমা বাবা পিছন পিছন চলে। যেমনই ঘরের মধ্যে গিয়েছে না বাবা, মা আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। মা হালিমার সামনে নিয়ে চলে আসে না, হাইরে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। যেমনই আমার নবীকে মা হালিমার সামনে নিয়ে আসেন বাবা, হাইরে নবী মুস্তাফা চোখটাকে খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন, জোরে বলুন। মা হালিমার দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। বাবা গো দেখবেন কোনো বাচ্চা বাচ্চি যখন মা বোনদের দিকে বা কাউরি দিকে দেখে হাসবে তো ময়া মমতা একটু বেশি হয়ে যাবে। হালিমা ভাবছেন আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমেনার ঘরে আমি জীবনও দেখিনি। তবে মা হালিমা বলছেন আমেনা, ও বগিন আমেনা তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে আমি নিয়ে যাব। মা আমিনার দিলখানা বড় হয়ে গেল, যাক আমার সন্তানকে তো নিয়ে যাবে। মা হালিমা বলছেন একবার তো তোমার ছেলেকে আগে আমার কোলে দাও তো। তো মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। তো মা হালিমা চিন্তা করলেন 2 বছরের বাচ্চাটাকে দুগ্ধপান করাবো। এখন দেখি স্থানে লাগিয়ে দুগ্ধপান করে কি করে না। মা হালিমা আমার নবীকে ডান স্থানে লাগিয়েছেন বাবা, আমার নবী দুগ্ধপান করেছে না। বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। মা হালিমা চিন্তা করছে ব্যাপারটা কি, একটা স্থান পান করছে আর একটা পান করছে না, কারণটা কি। আবার দেখি লাগিয়ে, আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করছে না। বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বন্ধুরা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা মাসরুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি 2টা স্থান পান করে নি তবে আমার দুগ্ধ ভাই মাসরুদ কোনটা পান করবে? আমি একটা পান করিব, আর একটা আমার দুগ্ধ ভাই মাসরুদের জন্য রেখে দিব। জোরে বলুন। একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসরুদের জন্য রেখে দিব। আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন, কাউরি হক নিতে নাই। আজকাল কিছু বুঝে ভাই, হক মক কিছু জানে না, নিজের পেট ভরলি হইল, কাউরি দিকে দেখে লাভ নাই। কিন্তু আমার নবী মুস্তাফা বলছেন, আমার নবী জানে আমি যদি 2টা স্থান পান করি, আমার ভাই যে দুগ্ধ ভাই মাসরুদ যে বাড়িতে আসে আছে উনি কোনটা পান করবে? একটা আমি পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসরুদের জন্য রেখে দিব। রেখে দিলেন। মা হালিমা বলছেন আমেনা চিন্তা করো না বহি, তোমার সন্তানকে আমি নিয়ে যাব, আমাকে খুশি মনে বিদায় দাও। তবে মা আমেনা হালিমার হাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদছেন হালিমা। বহিন তুমি ছাড়া আমার দুঃখে কি দুঃখ কেউ বুঝতে পারে না। বহিন আমার সন্তানকে নিয়ে যাও, তবে একটা কথা মনে রাখিও, এ সন্তানকে কোনো কষ্ট দিও না। বলছেন হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন। বাবা গো, মা আমেনা আমার নবীকে নিয়ে মা হালিমার কোলে দিচ্ছেন আর বলছেন হালিমা তুমি এই ছেলেকে আদর করিও, যত্ন করিও। মা হালিমা বলছেন আমেনা
এত ভালোবাসবো জীবনে মনে হতে দেব না। যে ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা হালিমা আমার নবীকে নিয়ে বুকে লাগিয়েছেন। তবে বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার শ্বশুর আব্বা চলে আসলেন। আমেনা এসে বলছেন, বেটি হালিমা, ওই চাচু কেন? বলছে, হালিমা বেটি রে, তুমি বেতনের চিন্তা করো না, তুমি এই কথাটা ভাবিও না যে এই সন্তানকে দুগ্ধ পান করাবো, বেতনটা কে দিবে? বেটি রে, আমি তার দাদু জান, কথা দিলাম তুমি আমার পোতাকে দুগ্ধ পান করাও, আমি আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আমার নবীকে এত ভালোবেসেছেন ভাই, আহ সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিবের কাছ থেকে মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা বলুন তো ভাই, হারিস আর মা হালিমা একটা উটকে নিয়ে এসেছিলেন না, চেপে এসেছিলেন না, হাঁটিয়ে নিয়ে এসেছিলেন? জোরে বলুন। এবার হাঁটিয়ে তো নিয়েছেন, এবার কি করে যাবে? তো মা হালিমা যে উটটাকে টেনে টেনে এসেছেন, ওই উটটা গাছের তলাতে হাত পা ছেড়ে দিয়ে বসে আছে। হারিস বেচারা মাথা চুলকাইছে, একে উটকে কেমন করে উঠাবো। এখন প্যাসেঞ্জার ছিল দুটা, এখন হইলাম তিনটে প্যাসেঞ্জার যদি চেপে যায় তো উট জীবনে নিয়ে যেতে পারবেন না। হারিস মাথা চুলকাইতে ছিল, টেনশন করছিল। আর মা হালিমা যেমনই আমার নবীকে নিয়ে ওই উটের পাশে গিয়েছেন, বাবা উটকে ইশারা করতে হইল না, চাবুক মারতে হইল না। হাইরে বেজুবান জন্তু আমার নবীর চেহারা দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। সলেট হয়ে দাঁড়িয়ে গেল। হারিস মাথা চুলকাইছে, ব্যাপার কি রে ভাই? ই উটকে আসার সময় চাবুক মারতে মারতে উঠাইতে হইলো, আর ই হঠাৎ করে দাঁড়িয়ে গেল। যাকে দাঁড়িয়ে যখন গেছে তার কিছু করার নেই। বলছে, হালিমা তুমি এক কাজ করো, এ সন্তানটাকে নিয়ে তুমি পিছনে বসো, আর আমি কইসা লাগাম ধরে টানছি। যেমনই বাবা গো আমার নবীকে পিছনে বসিয়েছেন, আর হারিস বসেছে আগে, লাগাম টান দিচ্ছেন বাবা। ওই উট বন্ধুরা এক কদম আগে বাড়ে না, পাথরের মতো দাঁড়িয়ে গেল। বেরাদার বন্ধুগণ, বাবা যদি কোন ড্রাইভার পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসে, বলুন তো গাড়ি চলবে? ড্রাইভার যদি পিছনে থাকে আর প্যাসেঞ্জার আগে বসে তো গাড়ি চলবে ভাই? জীবনে চলবে না। ওই উট বাবা পাথরের মতো দাঁড়িয়ে গেল, আর চলে না। হারিস চিন্তা করলো, হাই ভাবলাম যে উট দাঁড়িয়ে গেল তো হয়তো চলবে, এই তো পাথরের মতো দাঁড়িয়ে গেল, আর তো চলে না। এবার চাবুক ছাড়া কোনো উপায় নেই, চাবুক দিতেই হবে। উট বলছেন, আল্লাহ গো আজকে আমার মালিক হারিস আমাকে মারতে মারতে যদিও মেরে ফেলে দেয়, তবু আমি চলবো না। ততক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। তোমার আল্লাহ জন্তুকে শিখাইছে, এই জন্তু তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো? এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই পিছন থেকে আগে করবে। উড় বাবা তাই করতে লাগলো, তার পিছনের দুটা পা চাঁড়ছে আর ফেলছে। হারিস বুঝে গেল যে আমার উটকে মারাত্মক জিন ভূতে ধরেছে। হালিমা পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তুমি আগে নিয়ে বসো। মা হালিমা বাবা গো আমার নবীকে নিয়ে যেমনই আগে বসেছেন, ওই উটকে ইশারা করতে হলো না, চাপুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিয়েছেন। জোরে বলুন। এত জোরে চলছে, হারিস মনে মনে ভাবলো আজকার বাইচা বাড়ি যেতে পারবো না, এত জোরে চলছে আর বাঁচবো না। দেখবেন কেউ যখন শ্বশুর বাড়িতে পেয়ে যায় পালসার, আজকাল তো যুবকেরা আছে না, বাপরে শ্বশুর বাড়িতে পালসার আর এলসার, মারুতি না নিলে বিয়ে হইবে না। একটা লোক
বাপরে পালসার গাড়ি পেয়েছে শ্বশুর বাড়িতে, আর সেই জোরে চালাইছে তো চালাচ্ছে হাওয়ার গতি, তো এই যে জামার বুটাম গুলা দিয়ে হাওয়া ঢুকছে, পিছনটা ফুলে গেছে। ই ভাবছে থামরে জামা, তোকে এমন ভাবে পড়বো তোর বাপও ফুলতে পারবে না। ই খাড়ো হয়েছে ভাই, আর জামাকে উল্টা করে পিনেছে, পিছনে বুটাম লাগিয়েছে, আর হাওয়া ঢুকবে না। চলছে আর একটা চৈকাতে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট। মোটা বুঝে গ্রামে পড়েছে, ওই গ্রামের লোকজন এসে উঠিয়ে সোজা করে বলছে আগে মা গে আর লল্লি ঘুরে গেছে। মানে বুটাম পিছনে দেখছে তো ভাবছো লল্লি ঘুরে গেছে। একজন বলছে তাড়াতাড়ি সোজা করো নচেত মইরে যাইবি। আরে পাগলা, আগে দেখ গাছে বাইন্ধেছে, আর 2-4 জন লাল্লি ধরে বানিয়ে ঘুরিয়ে দিল। যেটুকু বাইচা ছিল ওইটুকু ওকে উঠিয়ে দিলে উপরে। তো শ্বশুর বাড়িতে লিও না ভাই, লিলে ওই অবস্থা হইবে। আচ্ছা, শ্বশুর বাড়িতে তো সবাই লিয়েছেন, কেউ বাকি আছে? বিনা ডেমেন্টে বিয়ে করবেন না। আর বাপু আজকাল তো এমন আছে বিয়ে কিছু লিব না, নো ডিমেন্টে বিয়ে। তোমার খুশি যদি হয় জামাইকে একটা মারুতি দিয়ে দিলে হয়ে যাবে, মানে লিব না ফের ওইদিকে দিয়ে দিলে হয়ে যাবে। এমন ভাবে লিবে তাল দিয়ে নিতে হয়। খবরদার ভাই, ডিমেন্ট লিবেন না, বিনা ডিমেন্টে বিয়ে করবেন, তাহলে না হবে। পরের লিয়ে লাভ আছে, নিজের জোর দেখিয়ে লাভ আছে। বেরাদার বন্ধুগণ বাবাজি, একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যারা হাত তুলেনি ভাই পয়সা লাগবে না, গোটা মাজমা বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। কিছু লোক একদম ধইরা মৌলানা যত চিল্লা হাত তুলবো না, পয়সা লাগবে না ভাই। দেখেন আমার মা বোনেরা কত ফুল ফেলার মতন বসে আছে, কাঞ্জুসের বেটিরা কত সুন্দর ভাবে বসে আছে। ওরা হিলেবে না, সারা রাত জীবনে চললেও যাবে না। হ্যাঁ, ওরা যাইবেই না, জানে বাদি হে মৌলবি চলে এসছে। তো ভাই আপনারা বসে আছেন, মাশাআল্লাহ দেখতে খুব ভালো, কিন্তু প্যান্ডেলটা ভালো লাগে না। এক জায়গাতে গোল হয়ে থাকলে ভালো লাগতো, লম্বা হয়ে মনে হয় ট্রেনের মতন বগি। হ্যাঁ, তো যাকে এরকম করে বসে থাকেন খুব ভালো লাগবে। মাশাআল্লাহ একটু মনটাকে আপনাদের চাঙ্গা করে দিই, তারপর ইনশাআল্লাহুল আজিজ এই যে হারিসের মুটকি করে পৌঁছে গেল, মারাত্মক ঘটনা হবে বেরাদার। একটু দিলটাকে চাঙ্গা করুন, একটু চলুন মদিনা চলুন, গোটা মাজমা মদিনা চলুন। আমার ভালো লাগে না আমি, চাচা সবাই পড়েন, ওই যুবকেরা পড়ো, সবাই পড়ুন। আমার ভালো লাগে না আমি এতগুলা লোক বসে থাকে, এরকম আওয়াজ হইবে? হ্যাঁ, হাওয়ার গতিতে উড়বে। আরে তিরপাল উড়িয়ে দেন না, কি আছে, 5 দিন তো থাকতে হবে। জোরে বলেন, মন থেকে, প্রাণ থেকে, দিল থেকে বলেন। গলাতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হয়তো আপনারা নিয়ে এলেন। বলুন জোরে জোরে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগ পাখির মতো থাকতো ডানা, পাখির মতো থাকতো ডানা, উড়ে যাব মদিনায়। আমার ভালো লাগে না, জোরে জোরে জোরে, আমার ভালো। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও তো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো, আমার ভালো লাগে না আমি তাফাজুল ইসলাম
আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে পরিচয় দেন, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া মাসরুর, বলুন ইয়া মাসরুর। বিরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আচ্ছা বলুন তো জীবনী বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই? জোরে বলুন। মা হালিমা কোথায় নিয়ে গেছে? উট কত জোরে চলছে ভাই? আগে আগে সব মুখস্থ আছে বাচ্চা গেল রে। এত জোরে চলতে লাগলো, ওই উট বলছেন ওগো আমার মালিক, আর তোমাকে লাগাম ধরতে হবে না, লাগাম ছেড়ে দাও, তুমি যেইখানে যাবে আমি জন্তু সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো, ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন। মেয়েগুলা জিজ্ঞেস করছেন, হালিমা তুমি যেটা উঠে গিয়েছিলে ওটা উট বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছ? হালিমা বলছেন, বহিন ওইটা কথা নয়, আমি যেটা উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা প্যাসেঞ্জারটা কে ভাই? আচ্ছা আমার নবী যদি না উঠে চাপতো হাওয়ার গতিতে চলতে পারতো? কোনো মতে চলতো না। এই যুবকেরা সব মেয়েগুলা পিছনে থাকলো, আর মা হালিমার উট আমার নবীকে নিয়ে মা হালিমার বাড়িতে আগেই পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বেরাদার আমার নবী যেমনই মা হালিমার ঘরে যাওয়া, মা হালিমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার নবী ঢুকা মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। জোরে বলুন। মা হালিমা আমার নবীকে এনে থাকতে লাগলেন। বাবাকে দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, 1 মাস 2 মাস 3 মাস এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 1.5 বছর। তো 1.5 বছর বয়সে আমার নবী একদিন জিজ্ঞেস করছেন মাসরুদকে, মা হালিমার একটা বেটার নাম ছিল মাসরুদ, জিজ্ঞেস করছেন ভাই তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাচ্ছ? মাসরুদ বলছে ভাই রে আমরা গরিব মানুষ, সারাদিন বকরি চড়াই, সকালে যাই সন্ধ্যাতে আসি, তোমার পাশে ঘুমাই, আবার সকাল হলে আবার চলে যাই। তো আমার নবী বলছে ভাই তোমরা তো যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? তোমার মাথা খারাপ, আমার মা ভুল করেও তোমাকে পাঠাবে না। তো আমার নবী বলছে ভাইরে একটু যাও না, আমার মাকে একটু রাজি করো, আমিও যাব জঙ্গলে। দেখেন আমার নবী জঙ্গলে যেতে চাইছে ভাই। এ যুবক বন্ধুরা, মাসরুদ বলছে ভাইরে আমি জানি, আমার মন বলে দিল বলে আমার মা তোমাকে ভুল করেও জঙ্গলে পাঠাবে না। তো আমার নবী বলছে ভাই একটু যাও না, বাড়ির কি বলে আরো পাড়ার ছেলেগুলাকে নিয়ে আমার মাকে রাজি করো। তো মাসরুদ গেল, আর যারা দল বেঁধে বকরি চড়াই ছিল তাদেরকে ডেকে আনলো, চলো আমার ভাই মোহাম্মদকে নিয়ে যাব, আমার মাকে রাজি করব। দল বাইন্ধা মা হালিমার সামনে হাজির। বলছে মা গো, মা একটা কথা বলবো। কি হলো রে বেটা? মাসরুদ বলছেন মা গো আমার ভাই বড় হয়ে গেছে, মা হাঁটতে শিখেছে, মা কথা বলতে শিখেছে, মা যদি তুমি পারমিশন দাও মা তুমি জঙ্গলে নিয়ে যাব। মা
মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। বেটা রে, ওই সন্তানকে যদি জঙ্গলে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না বেটা, না তোমাদেরকে নিয়ে যেতে দিব না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদ খানা ছাড়ে না। বাবা গো, পাড়ার ছেলেরা এসে কি বলছেন মাকে জানেন? তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। আরে মোদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। তো মা হালিমা মনে মনে চিন্তা করলো যে বেটারা তো জিদ ছাড়ে না, এদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। আরে বেটা, তোরা জঙ্গলে নিয়ে যাবি বুঝলাম, রোদ্র লাগবে, তাপ লাগবে, তখন তোরা কোথায় রাখবি বেটা? মা হালিমা জানে ব্যবস্থা করতে পারবে না, বেটাকে নিয়ে যাবে না। বলছে আরে বেটা, রোদ্র লাগবে, তাপ লাগবে, তোরা রাখবি কোথায়? মাসরুদ হাসতে হাসতে বলছে মা গো, রোদ্র লাগবে না, তাপ লাগবে না, জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা, ওইটা কি ব্যবস্থা করে রেখেছেন? তখন মাসরুদ বলছেন মা গো, কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। সুবহানাল্লাহ বলতে বলবো, তাহলে বলতে হবে। কি হলো? একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাসরুদ বলছে মা গো, বাড়ি যাব, বাবলা গাছের ছায়াতে বসবো, তাজ বানাবো, ভাইয়ের মাথায় পরিয়ে দিব, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। একটা তো উত্তর দিয়ে দিল। মা হালিমা মনে মনে ভাবলো এবার তো উত্তর দিয়ে দিলি বেটা, এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবি না, আর আমার বেটাকে নিয়ে যাবি না। আরে বেটা, তোরা বাবলা গাছে ছায়াতে রাখবি সেটা তো বুঝলাম রে বেটা, রোদ্র লাগবে না সেটা বুঝলাম, পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পায় তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে খাবার পাবে না, আর বেটাকে নিয়েও যাবে না। বলছে আরে বেটা, যদি ক্ষুধা পাই তখন তোরা কি খাওয়াবি? মাসরুদ হাসতে হাসতে বলছেন মা গো, ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা, ওইটা ব্যবস্থা কি করে রেখেছিস? তখন মাসরুদ বলছেন মা গো, কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, খোদা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেখব পিপাসায়। জোরে বলুন। খেতে দেব খেজুর মেথে, খোদা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেখব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। এবার শোনেন বাবা,
একটু ধ্যান দেন বন্ধুগণ, মা বোনেরা। মা হালিমা বলছেন, বেটারে এমন যখন ব্যবস্থা করে রেখেছ, তবে আমার লাডলা দুলারাকে নিয়ে যাও। তুমি বলছেন বেটারে একটু সাবধানে নিয়ে যাও। মাসুদ আমার নবীকে নিয়ে বাবা গো জঙ্গলে চলে গেছেন। বন্ধুরা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে নিয়ে চলে গেছেন বাবা। যেমন জঙ্গলে নিয়ে গেছেন গো, আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল, আর আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন, মা কালিমার বেটা মাসরুদ চিন্তা করছেন, আল্লাহ গো সব শেষ হয়ে গেল, আমার ভাই হয়তো আর জীবনে বাঁচবে না। মাসুদ বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছেন, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি গেল রে বেটা? বলছেন, মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে একটা দল বাঘ বেরিয়ে আসিল, আমার ভাইকে ঘেরাও করে নিয়েছেন মা। এতক্ষণ পর্যন্ত হয়তো আমার ভাই বেঁচে নাই। যেমনই কথা বলা মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। বলছে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা হালিমা মাসরুদের হাতখানা ধরে নিয়ে বাবা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। অর্ধেকটা রাস্তা গিয়েছেন বাবা, আর ওইদিকে জঙ্গলের ঘটনাটা শোনেন বাবা গো। ওই যে আমার নবীকে বাঘে ঘেরাও করেছিল, আমার নবীকে ক্ষতি করেছিল না রে বাবা, না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। একটু জোরে বলুন, আরো জোরে। জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বেরাদার, এবার মা হালিমা দৌড়িয়ে চলে যাচ্ছেন। আমার নবী দেখছেন আমার মা চলে আসছেন, যদি বাঘগুলাকে দেখে লাই আমার মা ভয় পেয়ে যাবে। আমার দয়ার নবী মুস্তাফা বলছে, ওরে বাঘেরা এবার তোমরা জঙ্গলে চলে যাও। বাঘগুলা জঙ্গলের বাঘ জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া বেটা, শুনলাম আমি তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন, মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, তবে মা গো বাঘগুলো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন, মা গো ওই জঙ্গলের বাঘগুলো একটা একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি জঙ্গলে আমাদের আর আপনাদের পায়ে যেত, বাঘ চুমা দিবে? একটু জোরে বলুন। মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। মনে করেন এখন তো বাড়ি বাড়ি বাথরুম হয়ে গেছে, আগে যেমন ছিল না মাঠে ঘাটে বাথরুম চলছিল। মনে করেন বাথরুম করছেন, আর পিছনে ঘুরে যদি দেখছেন বড় বাঘ দৌড়িয়ে চলে আসে, তো লুঙ্গি ঠিক থাকবে? আর কোন দিকে যাবে ঢুড়ে রে, আগে বাঁচাইতে হবে। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনহে, কিন্তু কিছু মোল্লা বলছে যে নবী হইল আমাদের মতো, তুই যা তোর কদমে চুমা দিবে তোকে ফাইড়া ফুড়িয়ে খাইবে। এ বেরাদার বন্ধুগণ, এবার মা হালিমা আমার নবীকে নিয়ে চলে আসলো। আর মা হালিমা চিন্তা করছেন, আমি জীবনে শুনিনি যে কোনো মানুষকে একটা বাঘ চুমা দিবে। আল্লাহ, আমার ঘরে এটা কোন সন্তান তুমি দিয়েছো? মা হালিমা আমার নবীকে আর জঙ্গলে পাঠাই না। তবে একটা কথা আছে ভাই, আমার নবীকে যে একবার দেখবে তার বারবার দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না? একটু জোরে বলুন। বারবার ইচ্ছা জাগবে। বাঘগুলা আমার নবীকে একবার দেখেছে ভাই, বারবার দেখার ইচ্ছা জাগবে। বাঘগুলা চিন্তা করছে, একটা মিটিং বসিয়েছে, হ্যাঁ গো নবীকে আজকে 3 মাস 4 মাস হয়ে গেল দেখা, নবীকে আর জঙ্গলে আসবে না। একবার নবীকে যদি দেখতে পেতাম, তবে অন্তর ভরে নবীর কদমে চুমা দিতাম। একটা জঙ্গলের বাঘ মিটিং বসিয়েছে, আলোচনা করছেন। তো বাঘের মধ্যে একটা আলোচনা হলো, এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো,
নবীকে দেখবো আর জিয়ারত করে চলে আসবো। ডিসিশন তো হয়ে গেল ভাই। বাঘের দল কিন্তু হাড়মাড়িয়া বাহির হয়েছে। তো বাঘের যে সর্দার ওই বলছে কোনঠে যাবে? বলে আমরা যাব নবীকে দেখতে। তো বাঘের সর্দার বলছে যাবি যা, একটা ও ঘুরে বাইচে আসবি না। বললো কেন? বললো কার নাক চ্যাপটা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লাঠি লাদনা কুণ্ঠে পড়বে, সব পিঠে পড়বে, একটাও বাইচে আসবি না। এরা চিন্তা করলো যে তাহলে কি করব। তো বাঘের সর্দার বলছে শুন, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে মা হালিমার বেটা মাসরুদ যখন বকরি গুলা নিয়ে আসবে, তো তোরা সমস্ত বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তারা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বলুন। তো সর্দার আর এমনি বানা যায় না, দেখে শুনে সর্দার বানা হয়, যাকে তাকে বানানো যায় না, দেখে শোনা বানাইতে হয়। কিন্তু কিছু কিছু গ্রামে থাকে ফের সর্দার মোটা বুঝতে। একটা লোক আতর বিক্রি করতে গেছে জানেন, তো আতর বিক্রি করছে করছে হঠাৎ করে এমন গ্রামে গেছে, মোটা বুদ্ধে গ্রামে, তো কিছুকে যে ছোট ছোট ছেলেরা খেলছিল, বলটল খেলছে, তো আতরওয়ালা ভাবলো যে কেমন করে বিক্রি করব। তো দোকানটা ওইখানে সাইকেলটা খাড়ো করেছে, আর চিন্তা করছে ঠিপনি গেলা খুলে রাখবো, সিনে নিয়ে যাবে, তো বাচ্চাগুলো এসে কিনে নিবে। একটা ঠিপনি খুলেছে, বাচ্চাগুলার না খেয়ে সেন পেয়েছে, আজকে মাগে কুণ্ঠে থেকে সেন আসে, ছুটে চলেছে, চাচা কি আছে আপনার কাছে? বলে বাবা খুশবু আতর। তো বাচ্চাগুলা ভাবছে চাচা একটু দেন না। তো লোকটার মনের ধারণা একটু হাতে লাগিয়ে দেবো, সুইহে দেখবে সেন পাবে, তারও নিবে। যেমনই হাতে লাগিয়েছে, সুইহে দেখবে কি চাইটে দেখছে। এই চিন্তা করছে কোন গ্রামে আইনু রে ভাই, যাকে লাগাইছে ওই চাইতে আছে, এটা খেয়ে শেষ করে দিলে। এই আতরওয়ালা চিন্তা করলে বাপরে এখানে যদি 2-1 ঘন্টা থাকে আমার গোটা আতর চিকনে হয়ে যাবে। এই হাঁকড় বাঁকড় করে দোকার সেনটা ভাগছে। গ্রামের মড়ল করে চলে আসে সর্দার, বলছে দাঁড়া এই বাচ্চাগুলাকে মাইর খাবো সর্দারকে দেখে। ও সর্দার সাহেব এখানে আসুন তো। কি হলো? বলে আচ্ছা আপনাদের গ্রামের ছেলে পিলাকে কেমন করে মানুষ করেছেন? বলে কেন কি হলো? বলে আতর দিলাম তো চাইটা দেখছে। তো সর্দার বাচ্চাগুলাকে ডাইকা দু গালে দু চামাটা দিয়ে বলছে পাগলা এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। ওর থেকে ও আরো পাগলা। তো সর্দার যাকে তাকে বানানো হয় না ভাই, দেখে শুনে বানা হয়। বাঘের সর্দার বলল শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। কালকে মা হালিমার বেটা যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তোরা সমস্ত বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে কোনো সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। তাই হলো বেরাদার। তারপরের দিন মা হালিমার বেটা মাসরুদ বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন। বাবা যেমন জঙ্গলে গিয়েছেন, মা বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে তাড়াতাড়ি করে যা, মা হালিমার বেটা বকরি নিয়ে চলে এসেছে, তোরা বকরি বড় বকরি গুলাকে ধরে নে। যেমন কথা বলতে নাই বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। মাসুদ কানতে কান্দে বাড়ি পালিয়ে গেল। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের বকরি একটাও বেঁচে নাই, মা সমস্ত বকরিকে মা গো বাঘগুলা ধরে নিয়ে চলে গেছে। মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে আসছিস। বলছে মা গো আমি তো জান বাঁচিয়ে পাইলিয়ে আসছি। কথা চলছে আর আমার নবী মুস্তাফা পার্শ্বে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন। আচ্ছা মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশন করছি, আমার বকরি ধরেছে, মন মিজাজ ভালো নাই, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছে মা গো একটা কথা বলবো। কি বল? বলছে মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলো আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা।
তো মা হালিমা বলছে বেটা তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করে ও ছাড়বে না, তোকে জীবনে ও জঙ্গলে পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত জঙ্গলে যাব না কিয়ামত পর্যন্ত ওই বাঘগুলা আমার মায়ের বকরিগুলা খাবে না। আমার নবী জানে আমি যতক্ষণ পর্যন্ত যাব না তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত আমার মায়ের বকরি খাবে না। যেমন করে হোক মাকে রাজি করিয়ে যাইতেই হবে, আমাকে দেখার জন্যই তো বকরি ধরেছে। বাবা গো, এবার মা হালিমাকে বলছে আমার নবী, মা গো একটু আমাকে পাঠিয়ে দেখেন মা, আমার কিছু হবে না। না বেটা আমি তোকে পাঠাবো না। মা হালিমা পাঠাবে না আর আমার নবী মার হাতখানা ছাড়ে না। মা গো কথা দিলাম আমার কিছু হবে না, একবার পাঠাও। তো মা হালিমা বলছে দেখ বেটা যাবি যা, তবে একটু সাবধানে, যদি বেটা বাঘ দেখেলাম তবে ভয়ে পালিয়ে আসি বেটা, থাকিও না, বাঘ ছাড়বে না। আমার নবী বলছে ঠিক আছে আমি চললাম। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন? বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, আরো জোরে। আমার নবী কি করে বকরিকে নিয়ে আসেন শুনলেন বেরাদার? আমার নবী যাচ্ছেন জঙ্গলে, শিশু নবী, কবি লিখেছেন বাবা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি গাছ, সামনে দুটি গাছ রহমতেরই সাকিনা, সামনে দুটি গাছ রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার জঙ্গলে যাচ্ছেন বাবা, শুনেলেন আমার নবী পাক বলছেন মা গো আমি চললাম না, যতক্ষণ পর্যন্ত বকরি নিব না আমি বাড়ি ঘুরে আসবো না। মা হালিমা বলছে বেটার একটু সাবধানে যেও বেটা, যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে মা আমি চললাম। আমার নবী মুস্তাফা বাবা গো জঙ্গলে চলে গেছেন বন্ধুরা। যেমন জঙ্গলে যাওয়া বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা আমিনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহ নয়ন তারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর কদমে তোরা অন্তর করে চুমা দিয়া দে। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর গিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দিল। জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দেওয়া আমার নবী বলছেন ওই বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায়?
ভাগগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মায়ের বকরিগুলা কোনো ক্ষতি করি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, বকরিগুলা আমরা সারা রাত ধরে আমরা বকরির পাহারা দিয়েছি, এখন পর্যন্ত রুম ক্ষতি করি না। আমার নবী বলে বকরিগুলাকে নিয়ে চলে আসো। বাবা গো, এবার বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলা বাবা নিয়ে চলে আসিল। বাবা গো, আর আমার দয়ার নবী মুস্তাফা ওই বকরিগুলা নিয়ে মা হালিমার কাছে হাজির হইল। মা হালিমা মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ, এটা কোন সন্তান আমার বাড়িতে দিয়েছো? বাঘ পর্যন্ত আমার বেটাকে ছাড়লো বুঝিলাম, বকরি পর্যন্ত ছেড়ে দিল না, এই সন্তানকে কোনো জিন ভূতে ধরেছে, আর এই বেটাকে রাখা যাবে না। আচ্ছা বলেন তো ভাই, একটা কথা দিল থেকে বলেন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লস হবে? জিন্দেগিতে লস হবে না। আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে। কি করে লাভ হয়েছিল আচ্ছা বলুন তো? মা হালিমার লাভ হয়েছিল না লস হয়েছিল? মা হালিমা যেদিন থেকে আমার নবীকে পেয়েছেন, মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বড় হতে লাগলো। তো কিছু কিছু মেয়েগুলা, গ্রামের মেয়েগুলা চিন্তা করছে, আহারে হালিমা এত গরিব ছিল, যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসছে সেই দিন থেকে হালিমা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে, তো ওই সন্তানটাকে না ভাগাইলে হালিমার গরিব হবে না। তো কিছু কিছু কুটিনি মেয়েগুলা থাকে না, গিরে গিরে ফের বুদ্ধি থাকে, যারা কুটিনি হয়, খালা তোমরা কে কহিনে রাগিও না, তো গিরে গিরে বুদ্ধি হয়, মেয়েদের মধ্যে হিংসা বেশি, ডেগে ডেগে হিংসা। তো মেয়েগুলা চিন্তা করলো যে যতক্ষণ পর্যন্ত এই সন্তানটাকে ভাগাবো না, হালিমা ততক্ষণ পর্যন্ত গরিব হইবে না। এরা ভাগার জন্য একটা রাস্তা খুঁজছেন। আর ওইদিকে মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো, আমার বেটা কেমন আছে না আছে একটু খবরটা নেন না। ঠিক আছে, একটা বেটা আব্বাসকে ডাকলেন, ও বেটা আব্বাস, যা তোর ভাতিজা কেমন আছে, হালিমা দেখভাল করছে কিনা খবরটা নিয়ে। আব্বাস বলছেন ঠিক আছে যাব। আগে ঘরে গেল আর একখানা তরবারি নিয়ে আসিল। মোত্তালি বলছে, আরে বেটা তুই যাবি তোর ভাতিজাকে দেখতে, তো তরবারি কি করবি? আব্বাস বলছেন, আব্বা গো, আমরা হলাম নবী বংশের আওলাদ, আমরা যাব, আর রাস্তাতে কোনো দুশমন যদি সামনে পড়ে যায় আমি তরবারি খানা কাজে লাগিয়ে নিব। আব্বা গো আমি যাচ্ছি, যদি কোনো দুশ্মন সামনে পড়ে যায় তরবারিখানা কাজে লাগাবো। ঠিক আছে যাও বেটা। আব্বাস খুঁজতে খুঁজতে বাবা গো মা হালিমার দেশে পৌঁছে গেল, কিন্তু হালিমার বাড়ি কোনটা সেটা তো চিনে না। একটা মেয়েকে ডাকলো, বহিন একটু এদিকে আসো। কিন্তু এমন মেয়েকে ডাকলো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। কারো নাম আছে নাকি খালা? রাগিও না। ওই মেয়েটাই মানে ঝোল খেলছিল যে কেমন করে সন্তানটাকে ভাগাবো। আর কি বলে আব্বাসকে ওই মেয়েটাকে ডাক দিছে, ডেকে বলছে, বহিন এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনি মিজাজ খারাপ আছে, গায়ে আগুন জ্বলছে, রাগের মাথায় বলছে, হালিমার সঙ্গে আপনার কিসের দরকার? আব্বাস বলছে, তোমাকে জিজ্ঞেস করলো ভালো করে, রাখছো কেন? হুড়কি কেন লিছ? তো ও কি আর এমনি হুড়কি লিছে, ও তোর কটবিস করছে, কেমন করে ভাগাবো? তো আব্বাস বলছে যে কেন আসলাম, ওই হালিমার কাছে আমার একটা ভাতিজা আছে, তাই হালিমার দুগ্ধপান করাচ্ছে কি করাই না, তার জন্য দেখতে আসলাম, খবরটা জিজ্ঞেস করতে আসলাম। ওই মেয়েটা চিন্তা করলো, ভালো লোক পেয়ে গেছি, ইয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন ওই সন্তানটাকে মা হালিমার বাড়িতে না রাখে। জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? আপনারা যে মেয়েটাকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন, আপনার ভাতিজা দেখভাল করে না। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেল। করে না মানে? বলে হ্যাঁ। বলে কি হয়েছে?
বলে আপনার ভাতিজাকে সারা দিন ঝুলনাতে রেখে দেয় আর সকালে রেখে দেয়, সন্ধ্যাতে সারাদিন ময়দানে থাকে, আবার সন্ধ্যাতে এসে আপনার ভাতিজার ঝুলনা হিলাই। ঝুলনা বুঝতে পারলেন? ঝুলনা কি বলে আপনাদের? ঝুনঝা কি বলে? কি বলে? হিন্ডুলা, ঝুলা কোনটা গেল? খোলা ঝুলা। আমাদের বাদিকে আমার সাথে বলে ঝুল্লু, তো এদিকেও বলে মনে হয় একটু টেঁড়াটুড়ি হবে, যেহেতু আপনাদের ভাষা একটু টেঁড়াটুড়ি, কালিয়াচকের ভাষা তো একটু টেঁড়াটুড়ি হয়। এবার আব্বাসকে বলছে যে আপনার ভাতিজাকে রেখে দেয় আর সারাদিন ঝুলনাতে রেখে দিয়া সকালে যায় আর সন্ধ্যাতে আসে, আপনার ভাতিজার ঝুলনা হিলে না। আব্বাসের দুটা চোখ কিন্তু লাল হয়ে গেছে। এই যদি ব্যাপার হয় তবে হালিমার মাথা না কাটলে আমি বাড়ি যাব না। তো আব্বাস বললো যে আমি তোমার কথা শুনে লাভ নাই, নিজের চোখে দেখো। কোনটা বাড়ি? বলে ওই যে সামনে দেখো, ওইটা হলো হালিমার বাড়ি। গেল, গিয়ে দেখছেন বাবা বাইরে থেকে তালা মারা, তালা মারা। এবার আব্বাস কি করবে? কোনটা দিয়ে দেখবে? জালনাটার পাল্লাটা সরিয়ে দিয়ে দেখছেন বন্ধুরা আমার নবী একটা ঝুলনাতে আছে না, আর মাসুদ একটা ঝুলনাতে আছে, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। কি বলে আব্বাস? গেটে বসিল যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা কাটব না ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। যতক্ষণ মাথা কাটবো না ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। ই বাবা গেটে পাহুল মানের মতো বৈশা আছে, রাগের মাথায় বৈশা আছে, হালিমার মাথা কাটবই কাটবো। আর ওই যে মাইমুনা কুটিনি দূর থেকে দেখছে আজকে হালিমার খেলা শেষ, আজকে বাজবে না বাবা গো। এইবারে দেখা গেল আব্বাস ঠিক সন্ধ্যার সময় দুল 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 করে বাড়ি ঢুকছে। দেখছেন আব্বাস দাঁড়িয়ে আছে, হালিমা দেখে একদম চমকে গেল। ভাইয়া কি খবর? বলে হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, সত্যি তোমার জবাব যদি ভালো থাকে তোমার জান বাঁচলো, আমার যদি ভুল হয় আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো ভাইজান আগে বলেন? বলছে হালিমা আচ্ছা বলো আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধপান করাতে। তো হালিমা তুমি যে সারাদিন জঙ্গলে থাকো, আমার ভাতিজার ঝুলনাটা কেটে হিলাই সারাদিন। তো মা হালিমা হাসতে হাসতে একটা উত্তর করছেন, কি জানেন? বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে আপনার ভাতিজার ঘিল ঝুল ঝুলনা খানা হিলিয়া চলে যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলে ইয়াকে এখনই মার্ডার করে দেবো নাকি রে? মানে ও নিজের চোখে দেখলে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে। হালিমা দরজা খুলো আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চিন্তা করছে কেমন হয় জান বাজবে। মা হালিমা চাবিটা নিয়ে তালাতে ভরেছে, ঘুরাইতে যাবে 1 টাকা 100 টাকা 1 টাকা 100 টাকা। দোয়া করছেন আল্লাহ গো, আল্লাহ যদি আজকে ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না, যদি না খেলে জীবনে বাঁচবে না। বাবা চাবিটা ঘুরাইনি, মা হালিমা বলছেন আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও তুমি হিলিয়া দাও। মা হালিমার দুয়ার খুলছে, তালাতে চাবি ভরেছে, বেচারা ঘুরাই না টেনশনে যে যদি কোনো মতে ঝুলনা বন্ধ থাকে আজকে আমি চলে গেলাম, কি করব? এবার ঘুরাতে যাবে, দোয়া করছেন আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই। তবে বেরাদারা চার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে তাড়াতাড়ি যাও ওই মা হালিমার বাড়িতে, আমার নবী যে ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনাখানা হিলিয়া দাও। বাবা গো জবরি কথা বলে জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব? বলছে যাও। হালিমা তালাতে চাবিটা ভরে নিয়ে আছে, ওই তালার চাবিটা খোলার আগে
তোমার গাড়ি যেন পৌঁছে যায়। বাবা গো সাথ করে জিবরিল আমিন ফেরেশতা মা হালিমার ঘরে ঢুকে গেছেন। বাবা যেমনই ঢুকেছেন বন্ধুরা, আমার নবী যেই চুলনাখানা ছিল ওই চুলনাখানা হিলিয়া দিয়েছেন। হিলিয়া দিয়ে জিবরাইল চলে যাচ্ছেন। আমার নবী বলছেন, এই জিবরাইল দাঁড়াও, দাঁড়াও ভাই দাঁড়াও। তো জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে এটা তুমি ভালো করলে। বলে কেন? বলে তুমি আমার ঝুলনা হিলাইলে তো আমার দুগ্ধ ভাইয়ের ঝুলনা কেটাই হিলাইবে, এটাও হিলাও। জিবরাইল বলছে তো ফেসে গেলাম। বলছে নবী গো আল্লাহর হুকুমে আপনারটা হিলার অর্ডার আছে, ওইটা হিলার অর্ডার নেই। আমার নবী বলছেন, জিবরাইল এখন আমার মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, তো মা কষ্ট পাবে না? ও জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছ এই মাগের লাগিয়া। ভেবে দেখো কি করছ এই মাগের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছ এই মাগের লাগিয়া। ভেবে দেখো কি করছ এই মাগের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাচ্চা ধর্মর কোথায় গেল, বাচ্চা ধর্মর কোথায় গেল, বাচ্চা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছ এই মাগের লাগিয়া। ভেবে দেখো কি করছ এই মাগের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছ এই মাগের লাগিয়া। ভেবে দেখো কি করছ এই মাগের লাগিয়া। ভেবে দেখো কি করছ এই মাগের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, আর এই জন্য সালাত ও সালাম পড়ুন ইয়া নবী সালাম ইয়া রাসূল। সবাই চলে আসেন ভাই, চলে আসেন, এদিকে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব হরিণী ফিরে আসিল শিকারে অবাক হইল, নবীকে চিনতে পারিল, তখনই কলমা পড়িল। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
নবী বলে ও মা জননী কেন ফেলে চোখে পানি অসুস্থ করেছেন জেনে সুস্থ করে দেন তিনি ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह वला अलैका व शहबिका या शफीना यौमुल जज़ा वला गलगुला बि कमालिहि कशबतु जा बि जमालिहि हसनतु जमी खिसालिहि सल्लल्लाहु अलैहि व आलिहि जे जेखाনে আছেন ওখানে বসে যান ওইদিকে যাবেন না পিছনে